হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই @ফান ইংলিশ টিউটোরিয়াল 5905 চ্যানেলে। আমি খ্যাতি মুখার্জি, ইংলিশ অনার্স MA MPhil ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, ইউজিসি নেট JRF অ্যান্ড পিএইচডি স্কলার। পিএইচডি কিন্তু কমপ্লিট হয়নি। আচ্ছা আচ্ছা আজকে আমরা চলে এসেছি একটা, এই যে আমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড স্পোকেন ইংলিশ সেশনে চলে এসেছি, ফ্রি কোর্স যেটা, সেটাতে। এবং একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে এসছে আজকে, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট জিনিস এটা, যেটা হচ্ছে আর্টিকেলস। আচ্ছা, আর্টিকেলস আমাদের নিশ্চয়ই মনে আছে কি কি, না মনে থাকলে জাস্ট বলে দিচ্ছি। ওই যে এ, অ্যান আর দা, মোটে 3টে আর্টিকেল আছে, ঠিক আছে? হ্যাঁ, এইটা কার কার দরকার আমি বলে দিচ্ছি। এটা দেখো, মানে ক্লাস 10-এ তো আছে, ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষায় আছে এটা। আচ্ছা, উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও এটা আছে, ঠিক আছে? যদি তুমি ইংলিশ অনার্স পড়ো তাহলে তোমাকে তো এটা মানে পারতেই হবে। যদি তুমি সায়েন্স নিয়ে অনার্স পড়ো তাহলেও হয়তো তোমায় এই আর্টিকেলটা তো তোমায় জানতেই হবে। এ অ্যান্ড দা, এই ব্যবহারটা তোমায় জানতেই হবে, ঠিক আছে? এইটা ছাড়া তুমি কোনো ইংলিশ উত্তর লিখতে পারবে না, ইংলিশ অ্যান্সার্স লিখতেই পারবে না এটা ছাড়া। যদি আর্টিকেলস ঠিক না হয় তাহলে তোমার ইংলিশ আনসারে অনেক নাম্বার কাটা যাবে। আর যদি তোমার ইংলিশ বা হিস্ট্রি এইরকম কোনো মানে অনার্স হয়, তখন কিন্তু এই আর্টিকেল ভুল করলে, যদি তুমি ইংলিশে লিখছো, আর্টিকেল ভুল করলে কিন্তু মার্কস কিছুটা কাটা যাবে, ঠিক আছে? কারণ ইংলিশ বা ইতিহাস এই সমস্ত বিষয়গুলোতে একটু ল্যাঙ্গুয়েজটার একটু দাম থাকে। ধরো সায়েন্সে হয়তো ভুল করলে অতও কাটা যাচ্ছে না, ঠিক আছে? কিন্তু মানে আর্টস বিষয়গুলোতে কিন্তু বেশ কাটা যাওয়ার চান্স থাকছে। আচ্ছা, আরেকটা কোনটায় লাগছে, যেটাই খুব লাগবে ভীষণ, এবং যেটা অনেকেই আমার স্টুডেন্টরা বলেছে, সেটা হচ্ছে জব এক্সামস। যে কোনো জব এক্সামসে আর্টিকেল মাস্ট থাকবেই। আর্টিকেল প্রিপোজিশন এই দুটো থাকবেই। কেন বলো তো? কারণ আর্টিকেল প্রিপোজিশন ঠিকমতো না জানলে তুমি ভাষাটাই জানো না। ইংরেজি ভাষায় আর্টিকেল প্রিপোজিশন ভীষণ দরকারি, আমাদের বাংলায় নয়, তাই না? সেই জন্য আমরা এটার মর্যাদাটা বুঝতে পারি না। কিন্তু ইংরেজির ক্ষেত্রে আর্টিকেল প্রিপোজিশন না জানলে তুমি ইংরেজি ভাষাটা জানো না, ধরে নেওয়া হবে, ঠিক আছে? সেই জন্য এটা এত ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তো সেই জন্য আজকে আমরা আর্টিকেল নিয়ে চলে এসেছি। আচ্ছা, সেটা দেখো কি। আচ্ছা, আমরা প্রথম দিন কী করেছি দেখো, ক্লাস 1-এ, প্রথম ক্লাসে আর কি, ক্লাস মানে ফার্স্ট ক্লাস যেটা, সেটা আমরা কি করেছি, ইংলিশ অ্যালফাবেট শিখেছি, পার্টস অফ স্পিচ শিখেছি, ঠিক আছে? প্রথম দিন এটাই আমরা করেছি। আচ্ছা, সেকেন্ড দিনে এটা দেখতে পাচ্ছ, একবার রিক্যাপিচুলেট করে নিই যারা এই প্রথমবার দেখছো তাদের জন্য। আর আমরা বলে দিই কোন কোন বইগুলো থেকে আমরা পড়ছি। এই দেখো, নেসফিল্ড পড়ছি আমরা, ওই কে ঘোষ বলে একজন, বাংলায় আছে বইটা, তাই জন্য পড়ছি। এটা মোটামুটি কিন্তু ভালো বই, গুড, এটা ভীষণই ভালো বই, ঠিক আছে? বেঙ্গলি মিডিয়ামদের জন্য খুবই ভালো বই। কিন্তু নেসফিল্ড পড়ছি এবং রেনান মার্টিন পড়ছি। WM যেই নামটা লেখা থাকবে দেখবে রেনান মার্টিন। নেসফিল্ড রেনান মার্টিন ছাড়া ইংলিশ গ্রামার হয় না, সোজা কথা বুঝে নাও, ঠিক আছে? এটা যে কোনো ল্যাঙ্গুয়েজের লোক, লিঙ্গুইস্টিক্স যারা ভাষার তত্ত্ববিদ, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো ইংরাজি গ্রামারের বই, এই দুটোই হবেই, এ দুটো বাদ দিয়ে হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, এই যে প্রথম দিন আমরা পার্টস অফ স্পিচটা পড়েছি। আচ্ছা, তার হোমওয়ার্কও করেছি আমরা, এই যে পার্টস অফ স্পিচ করেছি, একটু ধরছি, যারা প্রথম দিন দেখছো দেখে নাও একটু, এগুলো বাচ্চাদের বই থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে? যাতে একটু বুঝতে পারো বা ভালো লাগে। তারপরে আমরা হোমওয়ার্কগুলো করেছি, রেনার মার্টিন থেকে হোমওয়ার্ক করেছি, ঠিক আছে? আর এই ডেটের থেকে নানা পেজেস নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আর এটা অক্সফোর্ড প্র্যাকটিস গ্রামার, এটা একটু ডিফিকাল্ট, এটা আমরা আস্তে আস্তে করছি, এখনও পুরোটা হয়নি। আচ্ছা, তারপর দিন আমরা নাউনটা করেছি। নাউনে আমরা কি কি পেয়েছি বলো তো? আচ্ছা, দাঁড়াও, নাউনের ভাগগুলো আমি দেখিয়ে দিই, কী কী নাউন ছিল। আচ্ছা দেখো, প্রপার নাউন ছিল, কমন নাউন ছিল। কমন নাউনের মধ্যে সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে,
ঠিক আছে? হ্যাঁ, কিন্তু প্রপার নাউন একটাই, একজনের নামই প্রপার, মানে একজনের নামই এটাই বোঝাবে। আচ্ছা, কমন নাউন সিঙ্গুলার হতে পারে, মেটেরিয়াল নাউনটা শুধু সিঙ্গুলার, ঠিক আছে? আচ্ছা, কালেকটিভ নাউনটা সিঙ্গুলার বা প্লুরালও একটু হতে পারে, কখনো কখনো প্লুরাল হতে পারে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনটা দেখো কি বলছে, গুণ, অবস্থা, কাজের নাম, এটা সিঙ্গুলার, ঠিক আছে? আচ্ছা, এইগুলো আমরা কেন পড়েছি দেখো, আগের ক্লাসে লিখে রাখা আছে যে আর্টিকেলসের জন্য দরকার। নাউনের ভাগগুলো আমরা পড়েছি কারণ আর্টিকেলের জন্য এইগুলো দরকার। আচ্ছা, ঠিক আছে, এটা হয়েছে। আচ্ছা, তারপরে আমরা কালেকটিভ নাউনের কতগুলো এক্সাম্পল পড়েছি, ঠিক আছে? এবং আজকে আমরা শুরু করব হচ্ছে আর্টিকেলস শুরু করব। আচ্ছা, আমি এটা বলতে চাই, এটা আমাদের ফ্রি কোর্স এবং এটা ইউটিউবে যায়, ঠিক আছে? এটা মাঝে মাঝে আমি লাইভ দিই, হ্যাঁ, প্রতিদিন কিন্তু লাইভ হয় না। তো তুমি যদি আমার কাছে এমনি পড়তে চাও, মানে একটা ফেস টু ফেস হবে, গুগল মিট হলো, বা ধরো ইউটিউব লাইভটাও ফেস টু ফেস হয় না, ক্লাসরুম হলো, হ্যাঁ, যেগুলোতে একদম সামনাসামনি দেখা যায়, যেমন জুম, হ্যাঁ, দেখা যায়, তাহলে প্লিজ এইটাই হোয়াটসঅ্যাপ করো। আমি কোন কোন ক্লাসে পড়াই দেখো, ক্লাস 9, 10, 11, 12 পড়াই, ঠিক আছে? যে কোনো গ্র্যাজুয়েশন তুমি যদি ইংলিশ গ্রামারটা ইমপ্রুভ করতে চাও, তাহলে মেক শিওর তোমার কাছে একটু টাইম থাকে, সপ্তাহে জাস্ট 2 ঘন্টা দাও, সপ্তাহে 2 ঘন্টা, সপ্তাহে, দিনে নয়, সপ্তাহে 2 ঘন্টা দাও, ঠিক আছে? দিনে 15 মিনিট, ঠিক আছে? তোমার ইংলিশ আমি তৈরি করিয়ে দেবো, তুমি যে কোনো সাবজেক্টের হও, ঠিক আছে? এবিসিডি থেকে শুরু করে তৈরি করিয়ে দেবো। আচ্ছা, তো সেখানে এই উচ্চ মাধ্যমিক গ্রামার, রাইটিং, নোটস, টেক্সট সব কিছুই আমরা করি, যা তোমাদের এমনি যে কোচিংগুলোয় তোমরা পাও সে সবগুলোই হয়, কিন্তু কি এক্সট্রা থাকে, যেটা হচ্ছে স্পোকেন ইংলিশটা এক্সট্রা থাকে, যেটা আত্মবিশ্বাসের সাথে তুমি ইংরেজি নিজে বলতে পারবে। আর ম্যাক্সিমাম কোচিংয়ে আমি দেখেছি যে খালি নোট মুখস্থ করায়, এখানে তাই নয়। এখানে নোট মুখস্থ করলে তুমি হয়তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পেয়ে যাবে ভালো, হ্যাঁ, কিন্তু তারপরে আর কোনো কাজে লাগবে না তোমার ভাষাটা, ঠিক আছে? তো সেটা হয়, যদি তুমি পড়তে চাও শুধুমাত্র এটাই হোয়াটসঅ্যাপ করো। আর অভিভাবকরা যদি দেখছেন তাদেরকেও বলছি, ছেলে মেয়েকে যদি এটা দিতে চান, এটা হোক। আমার ফি হচ্ছে মাসে 50 টাকা মাত্র, কিন্তু সপ্তাহে 1 দিন ক্লাস, ঠিক আছে? সপ্তাহে 2 দিন ক্লাস হলে 100 টাকা হয়, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় 50 টাকাতে অনেকটা হবে, কারণ স্কুল যদি একটু পড়িয়ে দেয়, তাহলে 50 টাকাতেই যথেষ্ট হয়ে যাবে সপ্তাহে 1 দিন। আচ্ছা, এবার দেখুন, এবার আমরা চলে আসছি আজকের ক্লাসে, সেটা হচ্ছে আর্টিকেলস, শুরু করে দিচ্ছি। আচ্ছা, আর্টিকেলসে এই যে আমরা প্রথমে নাউনের টাইপসগুলো শিখেছি, প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি নাউনের টাইপগুলো মনে না থাকে, আমার পুরনো ভিডিও দেখুন, ঠিক আছে? এই যে @FunEnglishTutorial 5905 এটা আমার ইউটিউব চ্যানেল, এটাই সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিন এটাই, তাহলে আমার পুরনো ভিডিওগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? দেখবেন এই ফ্রি ইংলিশ গ্রামার অ্যান্ড স্পোকেন ইংলিশ কোর্স এটা রয়েছে, তাতে রয়েছে নাউনটা, এই যে আগের ক্লাসগুলো দেখালাম সেগুলোর সব ভিডিও রয়েছে। তো প্লিজ এই নাউনের ভিডিওটা দেখে নেবেন, যদি না এগুলো মনে না থাকে, আর কি নাই থাকতে পারে। প্রপার, কমন, মেটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে? প্রপার নাউন হচ্ছে কারো নির্দিষ্ট একটা নাম, কমন নাউন মানে হচ্ছে যেগুলো একটা সাধারণ শ্রেণী বা জাতি বোঝায়, মেটেরিয়াল হচ্ছে কোনো উপাদান, কালেকটিভ হচ্ছে সমষ্টি, যে কোনো একটা সমষ্টি বোঝাবে, আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেগুলো অ্যাবস্ট্রাক্ট জিনিস, হ্যাঁ, মানে যেগুলো ভাবতে হয়, যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, হ্যাঁ, যেমন কোনো কাজের নাম, গুণ, অবস্থা, ঠিক আছে? এটা আমি এই আজকে একটু আগেই পড়লাম, ওপর দিকে পড়লাম, আরেকবার একটু দেখে নিতে হবে। এই যে এখানে যেটা আমরা পড়লাম নাউনের মধ্যে, একবার টুক করে ঝালিয়ে নিতে হবে। আচ্ছা, এবার এটা আমি দেখি, শুরু করি।
নাউনের ওপর নির্ভর করে আর্টিকেলসের ব্যবহার। ঠিক আছে, আর্টিকেলস অ্যাকচুয়ালি কী বলো তো? আর্টিকেলস অ্যাকচুয়ালি হলো অ্যাডজেক্টিভস, মানে বিশেষণ। নাউন হচ্ছে বিশেষ্য, আর্টিকেলস হচ্ছে অ্যাডজেক্টিভস। আচ্ছা, তো নাউনের ঠিক আগে বসে। এবার আমরা কি পড়েছি? বিশেষণ কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, পার্টস অফ স্পিচে পড়েছি এটা প্রথম দিনের ক্লাসে, যেটা একটা নাউনের মানেটাকে নির্দিষ্ট করে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো চেয়ার। চেয়ার মানে চেয়ার, বসার চেয়ার। আচ্ছা, যখন বলছে আ চেয়ার, তখন নির্দিষ্ট হয়ে গেল ওর নাম্বারটা, যে কটা চেয়ার। আ চেয়ার, একটা চেয়ার। তা বলছে টু চেয়ার্স, যেমন এই টুটা মানে আর্টিকেল নয়। টু চেয়ার্স যেমন বলছে অ্যাডজেক্টিভের মতো, তেমনি আ চেয়ার, একটা চেয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে বলতে পারি দ্য চেয়ার, ওই চেয়ারটা। দ্য হচ্ছে ডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেল মানে যেটা নির্দিষ্ট করে বলে দেয় যে এই চেয়ারটা, বা দ্য চেয়ার্স। শুধু একদম সিম্পল মনে রাখবো, দাটা সিঙ্গুলার প্লুরাল দুটোই, এই যে সিং অ্যান্ড প্লু, দাটা দুটোই। এ বা অ্যান হচ্ছে শুধু সিং। ঠিক আছে, একদম এগুলো জাস্ট মনে রাখবো একদম। আচ্ছা, যারা কম্পিটিটিভ জব এক্সামসের জন্য পড়ছেন তারা বুঝতে পারছেন যে কীভাবে প্রশ্নগুলো অ্যাপ্রোচ করতে হবে, কীভাবে দেখতে হবে। সো আমি সবার আগে নাউনটা খেয়াল করব। নাউনটা কী? নাউনটার উপর ডিপেন্ড করবে যে সামনের আর্টিকেলটা কী বসবে। ঠিক আছে, সো নাউন আমি এই জন্যই পড়েছি, আর্টিকেলটা ভালো করে পড়বো বলে। আচ্ছা, এই দেখো আর্টিকেলস এ অ্যান্ড দ্য কখন কোথায় বসবে সেটা নির্ভর করছে পরে নাউনটার উপর। ঠিক আছে, তাই নাউনের সাথে আমরা আর্টিকেলটা পড়ছি অ্যাকচুয়ালি। আচ্ছা, এইটা এ বা অ্যান, এই দুটো একই জিনিস, একদমই একই জিনিস। নাউনের সাউন্ডের ওপর নির্ভর করবে। যেমন নাউনটা যদি ভাওয়াল সাউন্ড হয়, আচ্ছা এটা আমার স্পোকেন ইংলিশ ক্লাস যারা করেছেন, হ্যাঁ তারা প্রথম দিনেই করেছেন। আমি ভাওয়াল সাউন্ডস অ্যান্ড কনসোনেন্ট সাউন্ডস পড়িয়ে দিয়েছি। ভাওয়াল সাউন্ডস হচ্ছে 22টা, কনসোনেন্ট সাউন্ড হচ্ছে 24টা। ঠিক আছে, প্রথম দিনই আমি পড়িয়ে দিয়েছি সাউন্ডগুলো কী। ওটা আমার স্পোকেন ইংলিশ ক্লাস, স্পোকেন ইংলিশ ভিডিও, স্পোকেন ইংলিশ অক্সফোর্ড স্টাইল স্পোকেন ইংলিশ ভিডিও ডে 1টা দেখে নেবেন একটু। ঠিক আছে, যারা নতুন দেখছেন এটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার কনসোনেন্ট সাউন্ড হলে এ, সোজা কথা। কেন বলো তো? কনসোনেন্ট সাউন্ড হলে এ, আর ভাওয়েল সাউন্ড হলে কি হয়, ওই আর পরেই আবার আরেকটা ভাওয়েল এসে যায়। একটা আ হয়, ধরো এখানে অ্যান দিয়ে কি দিয়েছে, আচ্ছা যদি অ্যাপেল হতো, ওরা তো তাড়াতাড়ি কথা বলে ইংরেজরা, তো বলতো অ্যাপল, 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 অ্যাপল হতো। তাহলে বোঝা যেত কি যে অ্যাপেলের আগে কি বলছে, বোঝা যেত না। সেই জন্য বলে অ্যান অ্যাপল, শুধুমাত্র বোঝা যাওয়ার জন্য। অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল। ওরা কিন্তু আমাদের মতো আস্তে আস্তে বলবে না, ইংরেজি তো তাড়াতাড়ি বলবে। আমরা কি বলি বাংলায়, একটা আপেল, একটা আপেল দিন, 10টা পেঁয়াজ দিন, 2টো কলা দিন, একটা আপেল দিন। ঠিক আছে, তখন ওরা যদি বলে এ অ্যাপল, তাহলে ওটা কীরকম শোনাতে লাগবে, এ অ্যাপল, এ অ্যাপল, অ্যাপল, অ্যাপল। আর ওরা অনেক সময় এটাকে তো বলে, অ্যাপল, অ্যাপল হবে না, বোঝা যাবে না। সেই জন্য হচ্ছে ভাওয়াল দিয়ে যদি শুরু হয় তার আগে অ্যান বসবে, অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে জিনিসটা। আচ্ছা, এবার এ বা অ্যান তার মানে হচ্ছে একটা, মানে যে কোনো একটা, অনির্দিষ্ট, অনির্দিষ্ট যে কোনো একটা। গিভ মি অ্যান অ্যাপল। ঠিক আছে, আমাকে একটা আপেল দাও। কোন আপেলটা কি বলা আছে? একটা দোকানে গিয়ে যদি আমি বলি গিভ মি অ্যান অ্যাপল, তাহলে সে দোকানদার যে কোনো একটা আপেল আমায় দিয়ে দেবে ধরে, সামনে যেটা পাবে ডেফিনেটলি সেটাই দেবে। বা আমি তখন বলবো আমাকে ভালো দেখতে একটা দাও, যে কোনো একটা দেবে, ভালো একটা আপেল দাও, তো সেটা একটা দেবে। আ ফ্রেশ অ্যাপল, তখন আমি বলবো আ ফ্রেশ অ্যাপল। ঠিক আছে, তখন একটা ভালো দেখতে আপেল দিয়ে দেবে। কোনো নির্দিষ্ট কি হবে না, হবে না।
তাহলে এটা হচ্ছে ইনডেফিনিট, অনির্দিষ্ট, এবং সিঙ্গুলার। সিঙ্গুলার মানে একটা 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 ডান হয়ে গেল। আচ্ছা, এবার দা, যদি আমি বলি গিভ মি দা অ্যাপল, তাহলে একটা ধরো এরকম কি হবে, এই যে ধরো আমি আঙুল দিয়ে মানে একদম নির্দিষ্ট করে দেখিয়ে দিচ্ছি যে এই অ্যাপেলটা দিন, এটা যদিও আপেল হলো না, যাই হোক, গিভ মি দা অ্যাপল, ঠিক আছে? তাহলে এই অ্যাপেলটা আবার চাই, এই অ্যাপেলটা আবার চাই, তখন হবে গিভ মি দা অ্যাপল, নির্দিষ্ট করে বলে দিচ্ছি আমি। বিশেষ করে শুধু এইটাই ডিফারেন্স, এটা অনির্দিষ্ট, এটা নির্দিষ্ট, এর মধ্যেই নানা রকম প্যাচ ঘোষ আছে, কিন্তু ব্যাপারটা তাই। এটা অনির্দিষ্ট, দা হচ্ছে যখনই কিছু নির্দিষ্ট করে দেওয়া হবে তখনই সেটা দা। আচ্ছা, আর এটা কি হতে পারে, দাটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। গিভ মি দ্য অ্যাপল অ্যান্ড গিভ মি দ্য অ্যাপলস, তিনটাও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার ব্যবহারের নিয়ম এটা আমরা করি। আগে না আমরা এইটা পড়ে নেব, দাঁড়াও, হ্যাঁ, আগে আমরা পড়ে নিচ্ছি এ বা অ্যান মানে ইনডেফিনিট আর্টিকেলটা পড়ে নিচ্ছি, ঠিক আছে? ইনডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেলস, এই আর্টিকেল সরি একটাই আছে, এ বা অ্যান, বা ওটাকে দুটো না বলাই ভালো, ইনডেফিনিট আর্টিকেল একই জিনিস ওটা, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আপনাদের মানে ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করবেন, তাহলে আমি একটু বুঝতে পারি আমি কেমন পড়াচ্ছি, বা অ্যাটলিস্ট আমার হাতের লেখা বুঝতে না পারলেও বলবেন। হ্যাঁ, একটুখানি আমার চ্যানেলটা গিয়ে ওই @ফান ইংলিশ টিউটোরিয়াল 5905 ওটাতে গিয়ে একটু কমেন্ট করবেন আমার ভিডিওগুলো নিচে। যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন, আর একটা করে লাইক দেবেন, লাইক দেবেন একটা করে, খুব ভালো লাগে লাইক দেখতে, ট্রাস্ট মি। আপনাদের যতটা ভালো লাগে ফেসবুকে ইনস্টাগ্রামে লাইক দেখতে, আমারও খুব ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আচ্ছা কী করে ব্যবহার হয়, আজকে আমরা শুধু এ বা অ্যানটা পড়ছি, ঠিক আছে? একটাই জিনিস, সেটা ইনডেফিনিট আর্টিকেল, সিঙ্গুলার। আচ্ছা, দুটো ফর্ম অবশ্য, 2 ফর্মস। আচ্ছা, এবার দেখো এই যে কমন নাউন, কমন নাউনটা আমরা পড়েছি, একটাই মানে শব্দ যখন একই রকম শ্রেণীকে বোঝায়, যেমন চেয়ার, ফুড, টেবিল। চেয়ার বললে সমস্ত চেয়ারকে বোঝাতে পারে, ফুড বললে যে কোনো ফুডকে বোঝাতে পারে, আর টেবিল বললে সমস্ত টেবিল বা যে কোনো টেবিলকে বোঝাতে পারে, সেগুলো হচ্ছে কমন নাউন। আচ্ছা, কমন নাউনের সিঙ্গুলার নাম্বার, এইটা সব থেকে বেশি ভুল হয়, এটা সব থেকে বেশি ভুল হয়। সো এটা VVVI, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। জব এক্সামস যারা দিচ্ছেন, এটা লাল দিয়ে দাগটি, জব এক্সামস, এরর কারেকশন, ঠিক আছে? এইটা সব থেকে বেশি ভুল হয়। আচ্ছা, অনার্স স্টুডেন্ট আছে, ইংলিশ অনার্স স্টুডেন্ট আছে, দেখো আনসার লেখার সময় সব থেকে বেশি কি ভুল হয় বলো তো? এই আর্টিকেল তোমরা বসাও না, কোনো আর্টিকেলই থাকে না, পুরো আনসার লেখা হয়ে গেল, ডেসক্রিপটিভ যারা পরীক্ষা দিচ্ছে, লেটার রাইটিং হচ্ছে, প্রেসি রাইটিং হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু আর্টিকেলের কোনো দেখা নেই। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে কমন নাউন যখন হবে, তার যখন সিঙ্গুলার নাম্বার হবে, তার আগে আর্টিকেল বসবে। আর্টিকেল ছাড়া সেই কমন নাউন, সিঙ্গুলার নাম্বার কমন নাউন বসবে না, ঠিক আছে? আর্টিকেল ছাড়া সিঙ্গুলার নাম্বার কমন নাউন বসবে না। যতবার করে একটা করে কমন নাউন লিখতে হবে, ততবার করে তার আগে একটা করে আর্টিকেল দিতে হবে। এটা আমাদের সব থেকে বেশি ভুল হয়, কারণ বাংলায় এরকম নেই, ঠিক আছে? কিন্তু ইংলিশে দিতেই হবে। সেই জন্যই একটা জিনিস বারবার বলছি, যে আর্টিকেল এবং প্রিপোজিশন তুমি যদি না জানো, তাহলে তুমি ইংরেজি ভাষা জানো না, ইংরাজি ভাষার বেসিকও জানো না। সেই জন্য যে কোনো পরীক্ষা হোক, ক্লার্কের পরীক্ষা হোক, WBCS মেইন হোক, হ্যাঁ মানে যেটা ওই WBCS যেটা দিয়ে ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হওয়া আছে, ঠিক আছে?
হ্যাঁ, বা ওই লয়ের পরীক্ষা হোক, জাস্টিস, চিফ জাস্টিস, এদের পরীক্ষা হোক, সবেতে আর্টিকেলটা লাগবে। ইংরেজি ভাষা যেখানেই লাগবে আর্টিকেল লাগবেই, ঠিক আছে? কারণ আর্টিকেল ছাড়া ভাষাটা যা লিখবে তার কোনো অ্যাকচুয়াল মানে হবে না। আচ্ছা, যেমন তুমি যদি বলো আই সি বার্ড, আমি পাখি দেখি, আমি পাখি দেখছি, ঠিক আছে? আমি বাংলায় বলে আমি পাখি দেখছি না, তা হবে না। আই সি বার্ড হবে না, আই সি আ বার্ড। কারণ বার্ডটা কি? বার্ডটা কমন নাউন, সিঙ্গুলার নাম্বার। বা আই সি দ্য বার্ড, এটা হতে পারে যে এই বার্ডটাকে, আমি এই পাখিটাকে রোজ লক্ষ্য করি, আই সি দ্য বার্ড বা দ্যাট বার্ড বা দিস বার্ড, ঠিক আছে? এই দাটা আবার দিসের ছোট ফর্ম। যাকে এটা ছেড়ে দাও, কিন্তু সব সময় এটা আমি মাথায় রাখবো, আই সি আ বার্ড। এই যতবার আমি এই কমন নাউন সিঙ্গুলার নাম্বার লিখতে থাকবো, প্রতিবার তার আগে একটা করে আমি আর্টিকেল বসাবই, ঠিক আছে? আচ্ছা, সমগ্র জাতি বোঝালে এ অ্যান্ড দ্য দুটোই বসতে পারে। কীরকম? এ দেখো, আ কাউ গিভস মিল্ক, হ্যাঁ, গরু দুধ দেয়। বাংলায় কী হবে? গরু দুধ দেয়। ইংলিশে কী হবে? কাউ গিভস মিল্ক না, হবে না। আ কাউ, আ কাউ গিভস মিল্ক, এখানে আটা বসিয়ে আমি সমগ্র জাতি বোঝাচ্ছি, ঠিক আছে? এই আট বদলে আমি দাও বসাতে পারি, দ্য কাউ গিভস মিল্ক, এই রে মিল্ক হবে, দ্য কাউ গিভস মিল্ক, ঠিক আছে? তখন এই দায়ের জন্য সমগ্র জাতি বোঝাবে। কিন্তু কিছুতেই এইটা হবে না, এইটা কিছুতেই হবে না। কাউ গিভস মিল্ক কাটা, ঠিক আছে? আ কাউ লিখতে হবে বা দা কাউ লিখতে হবে, আর্টিকেল বসাতেই হবে। আবার সেই এই জিনিসটা কমন নাউন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? তার আগে বসবেই। আচ্ছা, অনির্দিষ্ট ইনডেফিনিট প্লুরাল, ইনডেফিনিট প্লুরাল যদি প্লুরাল হয়, প্লুরাল নাম্বার হয়, মানে একের বেশি, তখন যদি সমগ্র জাতি বোঝানো হয় প্লুরাল নাম্বার দিয়ে, তখন আর্টিকেল বসবে না। ক্লিয়ার হলো? যেই সিঙ্গুলার হয়ে যাবে আর্টিকেল লাগবেই, প্লুরাল হয়ে গেলে লাগবে না, তখন লাগছে না। যেমন এই যে কাউস গিভ আস মিল্ক, আ কাউ গিভস আস মিল্ক, বাট কাউস, এ দেখো এসটা রয়েছে, প্লুরাল হয়ে গেল, গিভ আস মিল্ক, তখন কিন্তু আর এটা গিভস হবে না, গিভ হবে। মাথায় ঢুকছে? না ঢুকলে কমেন্টে জানাও, আবার বলবো, আবার রিপিট করবো। এটা একদিনে নাও হতে পারে, 2-3 দিন বারবার একটুখানি করতে হবে, এবং যখন আমরা প্র্যাকটিস করব তখন আরও ভালো হবে, ঠিক আছে? প্লুরাল হলে, ভালো করে লিখে দিচ্ছি, প্লুরাল হলে আর্টিকেল লাগছে না, সিঙ্গুলার হলে সিঙ্গু লিখছি, লাগবেই লাগবে, মানে এটা অনেকগুলো রাইট, লাগবেই লাগবে। প্লুরাল হলে লাগছে না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু যদি আমার নির্দিষ্ট করে বলা হয় তখন দা বসতে পারে। দাটা সবসময়, দা হচ্ছে ওই দিসের শর্ট ফর্ম হচ্ছে দা, ঠিক আছে? দা মানে এটা একটা নির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়া হচ্ছে, তখন সবেতেই দা বসবে নির্দিষ্ট হলে। আজকে আমরা আগে ইনডেফিনিটটা পড়বো, এই ইনডেফিনিট আর্টিকেলটা পড়বো। আচ্ছা, কালেকটিভ নাউন, আগের দিন আমরা পড়েছি সমষ্টিগত নাউন আর কি, বিশেষ্য। কীরকম? কমন নাউনের মতোই হবে, ঠিক আছে? কালেকটিভ নাউনটা কমন নাউনের মতো হবে। যদি কালেকটিভ নাউনটা সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার হবে, আর কালেকটিভ নাউনটা যদি প্লুরাল হয় তাহলে প্লুরালের মতো হবে, ঠিক আছে? কিন্তু ইনডেফিনিট জেনারেল সেন্সে কালেকটিভ নাউন কোনো আর্টিকেল নেয় না। ইনডেফিনিট জেনারেল সেন্সে কালেকটিভ নাউন কোনো আর্টিকেল নেয় না। আচ্ছা, এটা একটু বুঝতে অসুবিধা, ডিফিকাল্ট, খালি জেনে নাও এই কটায় আর্টিকেল লাগে না। এই যে কী কী? ম্যানকাইন্ড, সোসাইটি, পিপল, ক্যাটল, কমিটি। আচ্ছা, কমিটি বানানটা দেখবে MTTE, মানে যত রকমভাবে পারা যায় আর কি, ঝামেলা করা যায়। ম্যানকাইন্ড, সোসাইটি, পিপল, ক্যাটল, কমিটি,
গভর্নমেন্ট, পার্লামেন্ট, এগুলো সব এরার কারেকশন এগুলো, ঠিক আছে? এইগুলোর আগে আর্টিকেল বসে না। হি ইজ আ মেম্বার অফ পার্লামেন্ট, অফ দ্য পার্লামেন্ট বলে তখন কোনো একটা দেশের নির্দিষ্ট বলা হচ্ছে, কিন্তু বলতে হবে হি ইজ অ্যান এমপি যদি হয়, তাহলে হি ইজ আ মেম্বার অফ পার্লামেন্ট। হি ইজ আ মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আবার যদি লেজিসলেটিভ অ্যাসেম্বলি হয় তখন আবার দা, সেটা আলাদা, ছেড়ে দাও, মেম্বার অফ পার্লামেন্ট। তারপর যদি বলা হয় ম্যান ইজ মর্টাল, ঠিক আছে? তাহলে এই ম্যানটার আগে আমার একটা কোনো আর্টিকেল বসা উচিত ছিল, কারণ এটা কমন নাউন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এই ম্যানকাইন্ড ম্যানের আগে বসে না, ঠিক আছে? কিন্তু তুমি যে আজকালকার মডার্ন ইংলিশে আ ম্যান ইজ মর্টাল যদি লেখো, আ ম্যান ইজ মর্টাল, তাহলেও দ্যাটস রাইট, কিন্তু শুধু ম্যানটাও যদি লেখো তাহলেও রাইট, ঠিক আছে? এটা গ্রামার দিতেই হবে রাইটটা। আচ্ছা, আরেকটা জিনিস, প্রপার নাউনের আগে বসে না আর্টিকেল। দা রাম, দা শ্যাম, দা যদু, দা মধু, এরকম তো নয়, রাম শ্যাম যদু মধু, ঠিক আছে? আচ্ছা, সো নামের আগে বসবে না। আচ্ছা, এটা যদি আবার প্রপার নাউন থেকে কমন নাউন করতে হয়, এই প্রপার থেকে যখন কমন হয়ে যায় তখন আবার আর্টিকেল দিয়ে কমন করতে হয়, ঠিক আছে? তখন সেটা কমন নাউন হয়ে যাবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি প্রপার নাউনের আগে বসে না। ডান। মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো দেখো সবকটাই কিন্তু সিঙ্গুলার, সবকটাই সিঙ্গু, কিন্তু তার আগেও আর্টিকেল দেয় না, নির্দিষ্ট করে বললে দেওয়া হবে, দাটা পরে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? মেটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউন আর্টিকেল নেয় না। আচ্ছা, কীরকম? উই ক্যান্ট লিভ উইদাউট ওয়াটার, উই ক্যানট লিভ উইদাউট দ্য ওয়াটার নয়, উই ক্যানট লিভ উইদাউট এ ওয়াটার নয়, এ দা নয়, উই ক্যানট লিভ উইদাউট ওয়াটার, শুধু ওয়াটার, কারণ এটা মেটেরিয়াল নাউন, ঠিক আছে? কিন্তু যখন আমার নির্দিষ্ট করে বলা হবে দ্য ওয়াটার অফ দ্য সি ইজ স্যালাইন, দ্য ওয়াটার মানে সমুদ্রের জলটা, ওই একটা কোনো সমুদ্র দেখিয়ে বলা হচ্ছে সেই তার জলটা হচ্ছে নোনতা, তখন দেওয়া হচ্ছে, আদারওয়াইজ দরকার নেই। আচ্ছা, এ দেখো, কাইন্ডনেস ইজ আ ভার্চু, হ্যাঁ, মানে দয়া প্রবণতা হচ্ছে একটি গুণ, তো তার আগে কোনো নেই, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু ওটা হচ্ছে দ্য কাইন্ডনেস অফ বিদ্যাসাগর, যদি কারোর কাইন্ডনেসের কথা নির্দিষ্ট করে বলা হয় তখন আবার দা বসছে, ঠিক আছে? তার মোটামুটি আমরা এটা জেনে রাখবো, মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে এরা দুজন হচ্ছে আর্টিকেল নেয় না, এরা এমনিই বসে, ঠিক আছে? এর কোনো আর্টিকেল নেয় না। আচ্ছা আচ্ছা, এবার এটা ভালো করে আবার আরেকবার রিভিশন করছি, দেখো। ইনডেফিনিট আর্টিকেলস, এ বা অ্যান, সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কালেকটিভ নাউন, একদম মনে থাকে জানো, সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কালেকটিভ নাউন। আচ্ছা, নাউনের শুরুটা যদি ভাওয়াল সাউন্ড হয়, আগের দিন আমরা পড়েছি ভাওয়াল সাউন্ড অ্যান্ড কনসোনেন্ট সাউন্ড, আরেকবার দেখিয়ে দিচ্ছি ভাওয়াল সাউন্ড অ্যান্ড কনসোনেন্ট সাউন্ড। দেখো, আমরা প্রথমে শিখেছি এখানে এবিসিডিটা কীভাবে পড়তে হয়। অ্যাকচুয়ালি কনসোনেন্টসে দেখো 24টা কনসোনেন্ট সাউন্ড আছে, এটা আমরা পড়েছিলাম, মনে আছে? উচ্চারণ করা শিখেছি। আচ্ছা, 22টা ভাওয়াল সাউন্ডস রয়েছে, এই সাউন্ডগুলো আমি তখন পড়েছি, কেন বুঝতে পারছিলাম না, না এখন আমি বুঝতে পারবো, ঠিক আছে? চলো আবার দেখে নিই। আচ্ছা, নাউনের শুরুটা যদি ভাওয়াল সাউন্ড হয় তাহলে অ্যান বসে, এটা বললাম কেন বলো তো, কারণ ওই এর পরেই আরেকটা ভাওয়াল বসলে বোঝা যাবে না, ঠিক আছে? যেটা অ্যাপেলটা বললাম। আচ্ছা, আর নাউনের শুরুটা যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে এ বসবে। আচ্ছা, প্রথম সিলেবলটা যদি ইউ হয়, আচ্ছা এটা দেখে নিই, তাহলে এ বসে। ইউ হলে আমাদের কি মনে হতে পারে, যেটা ভাওয়েল, তাহলে অ্যান হবে, তাই না? কিন্তু ইউটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তার জন্য এ বসে। দেখে নিই কনসোনেন্ট সাউন্ডের মধ্যে ইউটা রয়েছে কি না। ইউ, জু, শু,
ইয়েস, এই যে ইউ, এইটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, ইউ ইউ। এই যে এইটা আমরা বলেছিলাম না যে ইয়েস মতো হবে, দেখো মনে করে দেখো। হ্যাঁ, এইটা এই যে ইউটা হচ্ছে ইউ, ঠিক আছে, যে ইউটা হচ্ছে ইউ, এটা হচ্ছে আমার কনসোনেন্ট সাউন্ড। আচ্ছা, আর ওয়া, ওয়েট, ওয়া ওয়া, এই ডাব্লিউ আর জে, এই দুটো হচ্ছে আমার কনসোনেন্ট সাউন্ড, ঠিক আছে। এটা যে নয় কিন্তু, মানে ইয়েস আর কি উচ্চারণটা, ঠিক আছে। এটা মানে আমার ভিডিওটা দেখতে হবে, নইলে ভুলভাল বুঝবে, ঠিক আছে। এই যে এই দুটো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এগুলো কিন্তু ভাওয়াল সাউন্ড নয়, দেখো কনসোনেন্টে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ইয়েস, ওয়েট, এগুলো মনে হতে পারে যে ভাওয়াল, না, এটা কনসোনেন্ট। ডান। তাহলে এখানে দেখো কী কী দিয়েছে, একই জিনিস দিয়েছে। যদি ইউ উচ্চারণ হয়, ইউ ইউ, এই উচ্চারণটা ইউ এরকম, ঠিক আছে, তাহলে এটা কনসোনেন্ট হবে। আ ইউনিট, আ ইউনিভার্সিটি, আ ইউরোপিয়ান, আও ইউ, ঠিক আছে, ইউ। আচ্ছা, তাহলে ইউ হলে এই সবটা এ হবে, এগুলো এর কারেকশন থাকবে, ইসি থাকবে এগুলো, ঠিক আছে। আ ইউনিট, আ ইউনিভার্সিটি, আ ইউরোপিয়ান, আ ইউ। আচ্ছা, প্রথম সিলেবল যদি ওয়া হয়, মানে ওই ডাব্লিউটা যদি হয়, তাহলেও এ বসবে। আ ওয়ান আইড ম্যান, ওয়া ওয়া, উচ্চারণটা হবে ওয়ান আইড ম্যান, ঠিক আছে। আচ্ছা, যদি এত না মনে থাকে, জাস্ট মুখস্থ করতে হবে। প্রথম সিলেবল যদি ইউ এর মতো উচ্চারণ হয়, ইউ মতো উচ্চারণ হয়, তাহলে এ হবে। যদি ওয়া উচ্চারণ হয় তাহলে এ হবে। কেন হবে ওটা ইংরেজরা বানিয়েছে, ওরা বুঝুক, ঠিক আছে। আমাদের জাস্ট মুখস্থ করে নিতে হবে, কারণ বুঝতে আমি বোঝাতে পারি, কিন্তু দ্যাট উড বি রিয়েলি ডিফিকাল্ট ফর ইউ, ঠিক আছে, সেইটা। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমি ইনডেফিনিটটা করে ভিডিওটা ক্লোজ করে দেবো, তারপর ডেফিনিট আর্টিকেল আরেকটা দিচ্ছি, ঠিক আছে। কারণ বড় হয়ে গেলে না এই ভিডিও আপলোড করতে খুব অসুবিধা হয় আমার। আচ্ছা, ঠিক আছে, এই দুটো তো তাহলে এ হবে। আচ্ছা, এবার দেখো মজাটা, প্রথম অক্ষর যদি এইচ হয় আর সেটা যদি সাইলেন্ট থাকে, তখন আমার অ্যান হবে, কারণ এটার লেটারের উপর ডিপেন্ড করবে না, সাউন্ডের উপর ডিপেন্ড করবে, প্রথম দিনেই আমরা সাউন্ড শিখেছি, ওই জন্য সাউন্ডের উপর ডিপেন্ড করবে। ভাষা কিন্তু লেটার কিন্তু ওই হাজার কোটি কোটি বছর পর লেটার আসে, আগে হচ্ছে সাউন্ড। আচ্ছা, অ্যান আওয়ার, অ্যান এয়ার, আ হাউস, আ হর্স, অ্যান আওয়ার, অ্যান হাওয়ার নয় তো, অ্যান আওয়ার, অ্যান এয়ার, তাই অ্যান, এদিকে এইচটা উচ্চারণ হচ্ছে আ হাউস, আ হর্স, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাক্রোনিম মানে হচ্ছে যে অনেকগুলো শব্দের প্রথমটা নিয়ে একটা ছোট শব্দ যদি তৈরি করা হয়, এটা দেখলেই বুঝতে পারবে। অ্যাক্রোনিমের প্রথম সিলেবল যে উচ্চারণ অনুযায়ী এ বা অ্যান হবে। এই যে আ বি এ, বিটা কনসোনেন্ট সাউন্ড, বি এ, তাহলে আ বি এ। আমি যেমন আই এম আ বি এ ইন ইংলিশ, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এমটা কী করে উচ্চারণ হচ্ছে, এম, এই যে এম এর উচ্চারণটা আমরা পড়েছিলাম না, এম, তাহলে এম। সো অ্যান এম এ, আই এম অ্যান এম এ ইন ইংলিশ। আচ্ছা, অ্যান এইচ ই স্কুল, হায়ার এডুকেশন স্কুল, ঠিক আছে। সো অ্যান এইচ ই স্কুল, ঠিক আছে, এইরকম। আচ্ছা, এটা বলে দিচ্ছি, লজিক খুঁজতে যাওয়া বৃথা, ইংরেজি যেভাবে কথা বলে সেই অনুযায়ী মনে রাখতে হবে। আচ্ছা, এটা দেখো আবার একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যখন আর্টিকেল বিবেচনা করবো তখন এগুলো মাথায় রাখবো, যখন রাইটিং করব, প্রশ্ন উত্তর লিখবো, তখনও কিন্তু এগুলো মাথায় রাখবো, ঠিক আছে। এটা আমি লিখেছি খাতা দেখতে গিয়ে, এটাই আমি দেখেছি ম্যাক্সিমাম টাইম, সেটা কলেজ স্টুডেন্ট, তারা কিছুতেই সিঙ্গুলার কমন নাউনের আগে আর্টিকেল বসায় না, ঠিক আছে। কারণ এটা যেটা বললাম, আর্টিকেল প্রিপোজিশন না জানো মানে তুমি ইংরেজি ভাষাটা জানো না। আচ্ছা, আরও কয়েকটা ছোটো ছোটো ব্যবহার দেখে নিই ইনডেফিনিট আর্টিকেলের। একটা বোঝাতে, একটা এ মানে তো একটাই, তাই না, যে কোনো একটা বোঝাতে।
নট আ ওয়ার্ড ওয়াজ সেড, একটা কথাও বললো না কেউ, একটা কথাও বলা হলো না, নট আ ওয়ার্ড ওয়াজ সেড। এটা যেই হবে, একটা হবে, তখন ভার্বটাও আবার সিঙ্গুলার হবে, ঠিক আছে? নট আ ওয়ার্ড ওয়াজ সেড, অস্পষ্টভাবে কাউকে বোঝাতে। আর শিলা ইজ সাসপেক্টেড বাই দ্য পুলিশ, যে না মার্ডার কেস হয়েছে, আর শিলা, সাম শিলা, আমরা বলি না সাম শিলা, সাম বিনোদ ইজ কনভিক্টেড, হ্যাঁ, যে আর শিলা ইজ সাসপেক্টেড, হ্যাঁ, কোনো একটা শিলাকে মনে করা হচ্ছে যে সে খুনি হতে পারে। আচ্ছা আচ্ছা, এইটা আবার দরকার, এটা যখন আমি নাউন পড়েছিলাম তখন পড়েছি প্রপার নাউনকে কমন নাউন করতে। প্রপার নাউনকে কেমন নাউন করতে, এটা আমার নাউনের চ্যাপ্টারে ভালো করে বোঝানো আছে, নাউন চ্যাপ্টারে, ওখান থেকে একটু দেখে নিতে হবে। আর ড্যানিয়েল কামস টু জাজমেন্ট, ড্যানিয়েল হচ্ছে কি খুব ওয়াইজ ম্যান। আচ্ছা, হি ইজ অ্যান আইনস্টাইন, হি ইজ অ্যান আইনস্টাইন, হি ইজ লাইক অ্যান আইনস্টাইন। আচ্ছা, হি ইজ লাইক অ্যান আইনস্টাইন, মানে ও যেন একটা আমাদের আইনস্টাইন, আর হি ইজ দি আইনস্টাইন, হি ইজ দি আইনস্টাইন। আমরা প্যাক দিয়ে বলি তো, এ আমাদের ক্লাসের আইনস্টাইন, হি ইজ দি আইনস্টাইন অফ আওয়ার ক্লাস, ঠিক আছে? তখন এই আইনস্টাইনটা হচ্ছে কমন নাউন, এটার মানে হচ্ছে আইনস্টাইনের মতো পণ্ডিত ব্যক্তি, তখন এই আইনস্টাইনটা অ্যালবার্ট আইনস্টাইনকে বোঝাচ্ছে না, ঠিক আছে? কিন্তু যদিও ক্যাপিটালি লিখছি। এটা ক্লিয়ার হলো? এটা নইলে নাউন ভিডিওটা দেখতে হবে আরেকবার, ঠিক আছে? নইলে আবার আমি কমেন্টে জানাও, আবার আমি বলবো, ঠিক আছে? কারণ অনলাইনে ক্লাস তো, দেখো মুখোমুখি কথা হলে যতবার বলতাম, অনলাইনে ক্লাস হলেও ততবারই বলবো। আর তোমরা যদি পেইডটায় আসতে চাও, ঠিক আছে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমার নাম্বার হচ্ছে 7003140380। আমার ব্যাচ শুরু হচ্ছে এপ্রিল থেকে, ঠিক আছে? 9 to 12 গ্র্যাজুয়েশন, এবং তারপরে কম্পিটিটিভ এক্সামস, এনি ক্লাস, ঠিক আছে? আর ছোটো ক্লাস না হলে ভালো, কারণ ছোটো ক্লাসে আমি টেক্সটটা পড়াতে পারবো না, কিন্তু তোমরা ক্লাস 7 অনওয়ার্ডস যে কেউ গ্রামার শিখতে আমার ক্লাসে জয়েন করতে পারো, ঠিক আছে? মাত্র 50 রুপিস আ মান্থ, প্রতি মাসে, আর প্রতি মাসেই পেমেন্ট করতে পারবে, ওই একসঙ্গে এক গাদা টাকা দিতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার ডেফিনেট আর্টিকেলটা আমি আনছি পার্ট 2-তে। পার্ট 2টা একটু দেখো, পার্ট 2তে থাকছে দা, ঠিক আছে? এর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি এখানে স্টপ করছি, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।